মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ ৯ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার ৫ই মে দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পুলিশের হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার আব্দুল বারেক। আব্দুল বারেক সিরাজদি খান উপজেলার বড়বর্তা গ্রামের বাসিন্দা ও স্থানীয় কেআইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান মামলার ঘটনার সত্যতা যাচাইপূর্বক তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাদী তথা ভুক্তভোগীদের জখমের বিষয়ে সিভিল সার্জনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জামাল হোসাইন জানান, গত 18ই এপ্রিল জেলার সিরাজদি খান থানায় একটি মামলা রুজু করা হয়। 24শে এপ্রিল ওই মামলায় এজাহার নামীয় আসামি দেখিয়ে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আব্দুল বারেক সহ 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ওই দিন রাতে গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের হেফাজতে নির্যাতন করা হয়। পরদিন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি আরও বলেন, জেল হাজতে থেকে আব্দুল বারেক বাদী হয়ে সিরাজদি খান থানার ওসি ও অন্যান্য আরও 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশের হেফাজতে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন আদালতে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার সিরাজদি খান সার্কেল মুস্তাফিজুর রহমান বলেন, শুনেছি আদালতে একটি পিটিশন মামলা হয়েছে, তবে ওই ঘটনার সময় আমি ট্রেনিংয়ে ছিলাম।